এখন যার উপরে জুমা ওয়াজিব সেই ঈদগাহে যাবে। ওয়াস্তাহাব্বু ফি ইয়াউমুল ফিত্রি আইয়াতআমা ক্বাবলাল খুরুজ ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাহাব হচ্ছে তুমি যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইবা তার পূর্বে তুমি সুন্দর করে গোসল করে পরিপাটি হইয়া একটু খাবার খাও। সুবহানাল্লাহ। কি করো? একটু খাবার খাও। আইয়াকুনা মাকুলুত তামারা উইতরা, যদি কি করো পারো তোমার ঘরে অন্য কোনো আয়োজন নাই, বেজর সংখ্যায় খেজুর খাও, এটা আমার সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমরা তো খাজুর পাইলে তো ডাব্বইয়া খাইতেছি, আউলা খাইতেছি, পাইছি রে আরবের কুরমা খাজুর, কিন্তু বেজর খাওয়া সুন্নত। বেজর খাওয়া কি? একটা খান, তিনটা খান, পাঁচটা খান, না হয় 7টা খান। বেজর খান, বেশি খান, 11টা খান, বেজর খান, 9টা খান, ঠিক কিনা বলেন? জোর খাবেন না, কারণ রাসূল বলছে আমি বেজর সংখ্যা কি করতাম? খাজুর খাইতাম। বলছে কি মাকুলুত তামারা উইতরান, আপনি বেজর সংখ্যা 3টা খাজুর খাইয়া পানি খাইয়া আপনি যান। কেন? 1 মাস আপনি দিনের বেলায় আপনি বালেগ অবস্থায় সুস্থ অবস্থায় মুসলমান হিসাবে দিনের বেলায় আপনার জন্য 1 মাস খাবার খাওয়া ছিল হারাম, ঠিক কিনা বলেন? রাতের বেলা যত খাও বিগাইরে হিসাব, কিন্তু রমজান মাসে দিনের বেলা খাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করে ঈদের দিন সকালে তুমি যে 1 মাস না খাইয়া ছিলা, আজকে সকালে তুমি মানুষকে বুঝাও যে আজকে রোজা নাই, আজকে ঈদ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। সুবহানাল্লাহ বলেন। যে আমরা খুশি এই কারণে 1 মাস রোজা রাখার পরে আল্লাহ আজকে আমাদের কি করবেন? ওয়া আনা আযিবিহি, আমাদেরকে প্রতিদান দিবেন ঈদগাহের মধ্যে, ঈদের নামাজের মাধ্যমে। প্রতিদান পাইয়া যেন আমরা খুশি হয়ে যাই, প্রতিদান পাইয়া যেন আমাদের গুনাহ মাফ হয়ে যায়, প্রতিদান পাইয়া যেন আমাদের সমস্ত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমরা খুশি, আমরা খাবার খেয়ে বের হইছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলেন আমিন, জবান খুলে বলি আমিন। এরপরে কি বলেছেন? ওয়ায়াগতাসিলু ওয়ায়াস্তাকা ওয়ায়াতাতাইয়াবু ওয়ায়ালবাসা আহসানাস সিয়াবিহি ওয়ায়ুআদ্দিয়া সাদাকাতুল ফিতরি ওয়ায়ুজহিরাল ফারাহা ওয়াল বাশাশাতান। বলছে গোসল করো। কি করতে কইছে? বলছে গোসল করো। রাসূল বলছে মুস্তাহাব হচ্ছে গোসল করো। গোসল কইরা তোমার আমার যেই কাপড়টাই আছে, আমি গরিব হই, অসুবিধা কি? গরিব হলে কি এই কথা লেখা আছে নাকি যে এটা একবারে 15 দিন 20 দিন না ধুইয়া মাটি সাটি ভরে রয়েছে আমি গরিব, এটার মধ্যে বিড়ি খেয়ে একবার বন্ধ করে রাখছে আমি গরিব, বিড়ি খেয়ে 132টা ছিদ্র করছে আমি গরিব? রাসূল কি এটা বলছে নাকি? যেই কাপড়টা আছে ওই কাপড়টাই সুন্দর করে পরিপাটি করে ধুইয়া এটা গাও দিয়ে তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। এখানে যে বলছে যে ওয়ায়ালবাসা আহসানা সিয়াবা, এখানে বলে নাই যে ওয়ায়ালবাসা জামিলা ওয়ায়ালবাসা জাদিদা, এই কথা বলছে না যে নতুন কাপড় পরো, এই কথা বলছে না। বলছে কি সুন্দর কাপড়ও বলছে না, বলছে ওয়ায়ালবাসা আহসানা সিয়াবা, উত্তম ভালো কাপড়। আহসানা সিয়াবা কি করো? ভালো পোশাক পরিধান করো। আমি যদি সুন্দর করে ধুইয়া ইস্তারি করি, এটা ভালো হয় না? এটার মধ্যে দুর্গন্ধ থাকবে, এটার মধ্যে কোনো মাটি চাটি থাকবে, ময়লা থাকবে না। অনেকে কি করে ঈদের নামাজে যাবে একটা শার্ট পরে লুঙ্গি পরে দৌড় দিচ্ছে। আর আপনি এত টাকা ইনকাম করেন, আপনার কাছে একটা পাঞ্জাবি নাই? আপনার মনে কি ভয় লাগে না যে আজকে ঈদের দিন আমি একটা পায়জামা পরি, একটা পাঞ্জাবি পরি? এখন তো দুনিয়া অনেক আপডেট, এখন তো বাংলাদেশে গরিব বলতে নাই, ঠিক কিনা বলে? এখন তো গরিব বলতে আজ থেকে 15-20 বছর আগে যাদেরকে দেখছি যে কুরবানি দিতে পারছে না, এখন তারা সবচেয়ে বড় কুরবানি দেয়, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে সিএনজি চালায়, হেও 20,000 টাকা শরীরদের কুরবানি দেয়, কিন্তু রমজানে কুরবানির ঈদে হে একটা ভালো একটা পাঞ্জাবি একটা পায়জামা কিনতে পারে না, ভালো একটা টুপি কিনতে পারে না। আপনি সুন্দরভাবে একটা পাঞ্জাবি পরে পায়জামা পরে কি করেন? সুন্দর টুপি পরে আতর দিয়ে আপনি যান। আপনাকে কি করে নিষেধ করছে নাকি? ইসলাম তো সৌন্দর্যের ইসলাম, সুন্দর ধর্ম হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ঈদগাহে যাওয়ার সময় সুন্দর কাপড় পরে গেলেন, যাইয়া দেখলেন যে আপনার এলাকার কমিশনার যেই কাতারের মধ্যে বসা, আমি রিক্সা চালানো সেই কাতারে বসা। কমিশনারই কইছে আমার লোকে বইতে পারবি না, তা আপনি কেন ভালো কাপড় পরবেন না? ঠিক কিনা বলেন? আপনি ভালো কাপড় পরেন, দেখবেন কমিশনার আপনাকে বুকে টান দিয়ে নিবে। ঈদ, সুবহানাল্লাহ বলেন। চেয়ারম্যান এমপি আপনাকে বুকে টান দিয়ে নিবে যে সে আমার মুসলমান ভাই, সে আমার কি ভাই? মুসলমান ভাই। সুন্দর কাপড় পরবেন, পরে আপনি আনন্দের সাথে আনন্দের চিত্তে দেখলে বলবেন ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কি করবেন? সালাম দিয়ে বলবেন ভাই ঈদ মুবারক, হাত মিলাবেন, কোলাকুলি করবেন। এগুলো হচ্ছে আনন্দ প্রকাশ। আমি আনন্দে উল্লাসিত আজকে আমাদের ঈদ। সুবহানাল্লাহ বলেন। ওয়াসালাতুল ফাজরি ফি মসজিদি হাইয়িহি ওয়া গায়রুহা, আপনার সমাজে যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে ঈদের দিন সকালে ফজরের নামাজ পড়বেন। আমরা কি ফজরের নামাজ পড়ি? করতে পড়ি, খেতা খেতে ঘুমায়, বহুজন লাড়িতে গুতা দেয়, আরে কি ঈদের নামাজ আইতেন না, আরে সময় গেছে নাকি, ঘুম সকাল কি হয়ে গেছে নাকি? হাতের বোঝা গেল সারা মাস রোজও রাখছে না, সাহারিও খাইছে না, এই জন্য হাতের ঘুমও ভাঙে না।
আর যেই ব্যক্তি সারা মাস কি করছে, রোজা রাখছে, সাহারি খাইছে, ওই ঈদের দিন যেই রাত্রে ঈদ, যেই দিন ঈদ হবে ওই রাত্রে কিন্তু আর ঘুম নাই। কথা বলেন না? কারণ ওই যে এক মাস যে অভ্যাস হয়ে গেছে সাহারি খাওয়ার, ওই টাইমে আর ঘুম ভেঙে গেছে। এবার হে কি করবো, ঘুম থেকে উঠে করবো, আরে সময়টা তুমি বসাই শুনি, তার জায়গায় ফাইসটা ফাঁক করো না, আমি গোসল্লা করে আইতে আসি। কথা বলে ঠিক কিনা? আনন্দ, আনন্দ, কি বলেন? আর ঈদ শব্দের অর্থই তো আনন্দ, খুশি, খুশি, আনন্দ। আপনি সুন্দরভাবে গোসল করবেন, ফজরের নামাজটা জামাতে মসজিদে পড়বেন। আমরা এখন জামাতে নামাজ ছেড়ে দিচ্ছি, আর আমরা কি কই, ইহুদিরা আপনারা মারে, খ্রিস্টানেরা আপনারা মারে, আমরা খাইচ্ছতে আপনারা মারে। যেই দিন জুমার নামাজের মধ্যে যেই রকম পরিমাণ মানুষ মসজিদে আসতেছে, এই রকম পরিমাণ মানুষ যেই দিন থেকে ফজর নামাজে পাওয়া যাবে, ওই দিন থেকে ইহুদি খ্রিস্টান খুব ভয় পাইব যে সাবধান, মুসলমানের ঘুম ভেঙে গেছে। এখন হ্যাঁ ঘুম ফারাই দিছে আমাদেরকে টেলিভিশন দিয়া, ডিসলাইন দিয়া, ওয়াইফাই দিয়া, রাত্রে 12টা-1টা পর্যন্ত ওয়াইফাই চায়, ডিসলাইন চায়, টেলিভিশন চায়, এরপরে ঘুম দেয়, উঠে দেয় জোহর রক্ত। এখন তার রহমতে গেছে, বরকতে গেছে, তার উপরে গজব নাজিল হইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে ফজরের নামাজ পড়ার পর আমার বান্দা যখন কোরআন তেলাওয়াত করে অথবা বাইরে ঘোরাফেরা করে, যখন সূর্যটা ওয়াদ্দুহা, যখন সূর্য উত্তোলন হয়, সূর্যের কিরণ আসে, ওই সময় আমি আমার বান্দাদের দৈনন্দিনে রিজিক বন্টন করি। আর আমরা দরজা লাগাই ঘুমাই, তো রিজিক ঘরে দৌড় আইসে ডাক দেয়, আসুনিও ঘর, আসি ঘুমাই, পরে আইস, তো ঠিক আছে যা, তুই ভিক্ষা করে খা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানি না, যার কারণে আমাদের অভাব যায় না, রোগ সারে না, ব্যারাম সারে না। আমরা আগে দেখছি মুরব্বীরা, দাদারায় সকালবেলা ফজর উঠতে উঠে দরজার দুয়ার মধ্যে ফিরতো, ওই নামাজ হয়, নামাজ হয়, মসজিদে উঠ, কোরআন শরীফ পড়, আরে উঠুস না। কথা বলেন ঠিক কিনা? এখন মুরব্বীরা ডাক দিলে সাংরা ফলা মানে কয় করে, বুইরার কোনো কাম নাই, ক্যাটকেটায় দইরা কেমন ফিরে দরকার, বেদব ডিস্টেন্স চায়, ওয়াইফাই চাই, ইউটিউব চাই, এসে রাতে রাতে একটা ঘুমায়। আবার মুরব্বী ডাক দিলে নামাজের কথা বলে কয়, বুইরার কোনো খায়া কাম নাই, ক্যাটকেটায়। তোর গজব তো আইতে আছে, গজব কি করতেছে? আইতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে, সকলে বলে আমিন, সকলে বলে আমিন। তবে কথা হচ্ছে এটা, যেই ব্যক্তি কি করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে যাকাত আল ফিত্রি তুতাহহারাতু লিসিয়ামি মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি ওয়া তুতআম্মাতু লিল মাসাকিন। যেই ব্যক্তি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে, কেউ দেখছে আপনি এখনই করবেন, আমার আইয়েন না, কিতা করবেন কোন না কইছে না আমার কিছু, তো আপনি আমার আগে সিগন্যাল দিবেন না, কইছে না তো। আচ্ছা বসেন, কালকে তো আমার বলতো, বলছে না কালকে। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো এখানে অন্য কেউ নাই, তো অন্য কেউ থাকলে তারা আমরা মেহমান, ঠিক কিনা বলেন? বাসা বাড়িতে চাকরি বাকরি যারা আছে তারা আমাদের মেহমান, মেহমানরা আছে, আমরা তো খুশি, ঠিক কিনা বলেন? আর রমজান মাসে কেউ কোনো দুপুরবেলা খাবার খাইবে না, কেউ খাওয়ার মতো আসেন নাকি যে হুজুর আমি যে খাবার খাবো তাড়াতাড়ি করে নামাজটা পড়াই দেন? থাকলে কেউ হাত তোলেন, আপনাকে ওয়েলকাম জানাই। কেউ নাই, কেউ নাই। তাহলে বোঝা গেল এখন আমরা 10 মিনিট 5 মিনিট লেট হলে কোনো অসুবিধা, মসজিদে থাকলে গুনাহ হবে? গুনাহ হবে না। তবে সর্বশেষ কথা হচ্ছে এটাই, আপনি দান, সাদকা, ফিতর যা কিছু করেন, আপনি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে যদি আপনি দান করেন, এটা হবে কি আপনার রোজার কাফারা। আপনি রোজা অবস্থায় যদি কোনো ভুল করে ফেলান, কোনো বাজে কথা কয়ে এলান, গুনাহ করে এলান, ওটা কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। গরিব মিসকিনকে যদি নামাজে যাওয়ার আগে যদি খাবারটা দান করেন, খুশি হইয়া আপনার সমাজের মধ্যে আপনার রক্তের বংশের আপনজন যারা গরিব অবস্থা আছে, সেমাই কিনতে কষ্ট হয়, একটা কি করলেন, 2 প্যাকেট সেমাই, একটা নারিকেল, এরপরে 1 কেজি চিনি, কিশমিশ, দুধ, এগুলা কিনা দিয়ে দিলেন যে তুমি বইলেন না, নামাজ রোজা না ছাড়িলে, মা বাবার খেদমত না ভুলিলে, দয়াল নবী আপনায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বলে কাল্লা, ফেরাউন বলে আগুন জ্বালা, আসিয়া বলে কাল্লা, ফেরাউন বলে আমার আল্লাহ বলেন ও জিবরাইল খোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অতি মায়া করে দয়া করে সুস্থ শরীরে এই রমজান মাসে রোজা অবস্থায় আল্লাহর ঘর মসজিদে জুমআর সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের পথে। আজকে 23 রমজান, আজকে 23 রমজান তথা চতুর্থ জুমআ। যদি ভাগ্য ভালো হয় 30 রমজান হয় তথা 1 মাস পূর্ণ হয়, তাহলে আগামী শুক্রবার আমরা শেষ জুমা পাবো। আগামী শুক্রবার আমরা শেষ জুমআ পাবো। আর যদি আল্লাহ তাআলা যদি বলে যে না 29 রমজান তথা 29 তারিখে মাস হবে, তাহলে আমরা শুক্রবার দিন আমরা ইনশাআল্লাহ ঈদও পালন করব। আবার আমরা কি করব? জুমার নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। একদিনে আমরা কি করব? 2 নামাজ 2 ঈদ। সুবহানাল্লাহ বলেন। তা আমরা চাই যে একদিনে আমরা 2 ঈদ হইলেও ভালো, আবার যদি আগামী শুক্রবার যদি রমজান পাই তাও ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে অফুরন্ত মেহেরবানি করেছেন, দয়া করেছেন। যে হুজুর অফুরন্ত মেহেরবানি দয়া কিভাবে করলেন? যারা সুস্থ শরীরে আমরা রমজানের 30টি রোজা রাখবো বা রাখতে পারবো, আল্লাহ তাআলা যাদেরকে রাখার তৌফিক দান করবেন, তাদের মতন ভাগ্যবান মানুষ আর কেউ নেই। যারা কপাল পোড়া তারাই রমজানের রোজা ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? রমজানের রোজা ছেড়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের 30 পারার সূরা কদর, 114টি সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা কদর, আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। ইন্না নিশ্চয় আনজালনাহু আমি নাজিল করেছি, ফি মধ্যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে আমি নাজিল করেছি। এখন লাইলাতুল কদরের মধ্যে নাজিল করছি, কি নাজিল করছি? একটা প্রশ্ন থাকে না যে আমি কি নাজিল করলাম? এরপরে আবার আল্লাহ রাসূলকে বলতেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটা হচ্ছে এমন এক রাত্র যেই রাত্রটা 1000 বছরের চাইতে উত্তম, কল্যাণ, মঙ্গলময় রাত্র। সুবহানাল্লাহ।
যেই এক রাত্রে যেই বান্দা ইবাদত করবে তার 1000 বছর ইবাদত করার সমতুল্য রাত্র হচ্ছে এই রাত্র। সুবহানাল্লাহ বলে। এরপরে আমার আল্লাহ বলেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রের মধ্যে কি হয়? জিবরাইল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে তার প্রভুর পক্ষ থেকে আদেশ এবং নির্দেশ পাইয়া কি করেন? জমিনের মধ্যে নাজিল হন। যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, এই সময় থেকে শুরু করে কি করেন? সালাম, সে কি করেন? সন্ধ্যার পর থেকে সালাম প্রদান করতে থাকেন। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত যেই বান্দা সারা রাত্রভর তারা নফল নামাজের মধ্যে সময় কাটাবে, অথবা কোরআন তেলাওয়াতে সময় কাটাবে, অথবা তাসবিহ তাহলিল নিয়ে, জিকির ফিকির নিয়ে, মুরাকাবা মুশাহাদা নিয়ে ব্যস্ত থাকবে, তাদের পাশ দিয়ে জিবরাইল যাবে আর সালাম দিবে। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা 2 দিন যাবত লাইলাতুল কদরের নামাজ পড়তেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল প্রথমে কি করলেন? বেজোর সংখ্যায় লাইলাতুল কদর তালাশ করলেন রমজানের শেষ 10 দিন। এরপরে আবার হাদিসে পাওয়া যায় যে জোর সংখ্যায় আবার কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করলেন। পরে আল্লাহর হাবিব বললেন যে লাইলাতুল কদর হচ্ছে আমি 2 ভাবে তালাশ করলাম, তবে তোমরা কি করবা? বেজোর সংখ্যায় তালাশ করবা। কেননা ইন্নাল্লাহা উইতরুন ওয়া ইউহিব্বুল উইতরা, আল্লাহ বেজোরকে পছন্দ করেন, কেননা আল্লাহ নিজেই বেজোর। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো জোর আছে? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহর মা বাপ আছে? আল্লাহর মাও নাই, বাবাও নাই, স্ত্রীও নাই, সন্তান নাই, সন্ততি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন যে আমি কারো কাছ থেকে জন্ম নেইও না, কাউকে জন্ম দেইও না, আমি আল্লাহ ওয়াহিদ, আমি আল্লাহ এক। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিবরাইলকে পাঠাই। এখন জিবরাইলের সালাম আমরা কি পাইতে চাই? কথা বলেন না, পাইতে চাই? সালাম পাবেন না মানুষ হইতে, সালাম পাবেন না মানুষ হইতে হবে আগে, তারপরে সালাম পাওয়া যাবে। এখন হুজুর আমরা তো সবাই তো রোজা নামাজ করি না, এত সোজা না। মন্ত্রী সালাম পাওন আর চেয়ারম্যানের সালাম, মেম্বারের সালাম পাওন কি এক কথা? মন্ত্রী আমরা সালাম দিব? আপনি মন্ত্রী সালাম পাইতে এমন যোগ্য হইতে, যোগ্য হইলে মন্ত্রী আমরা দেখলে আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আর মেম্বার তো মনে করেন যে আদোয়া ভাবে সালাম জানাইব, কারণ বেটা বোরের দরকার, ঠিক কিনা? কন বেটার সালাম আর মন্ত্রী সালাম এক না। জিবরাইলে সালাম পাওয়া এত সোজা কথা না, অনেক কঠিন ব্যাপার। যারা নিয়ে আল্লাহর ওলিরা কঠিন রিয়াজত করছে, সাধনা করছে, তারা লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতার সালাম পায়। সুবহানাল্লাহ বলে। ফেরেশতার সালাম পায়। এই সালামটা কি? এই সালাম অর্থ হচ্ছে তার উপরে এই লাইলাতুল কদর যে ভাগ্য রজনীর রাত্র, তার যত রকমের অভাব পূরণের দরকার, জিবরাইল তাকে সালামের মাধ্যমে স্বাগতম জানায়া যায়। তুমি যে রমজান মাসে দোয়া করছে যে আমি অসুস্থ আছি, আল্লাহ বলছে দোয়া কবুল হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে বান্দা তুই যে অভাবে পড়ে দোয়া করছিলি যে আমি আল্লাহ আল্লাহ আমি তো অভাবে আছি, আল্লাহ কি করছেন? জিবরাইল বলতেছে যে তোমার সালাম গ্রহণ করছেন, তোমার দোয়া কবুল করছেন, আমাকে পাঠাইছে সুসংবাদ দেওয়ার জন্য, তোমার অভাব মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তোমার অভাব কি করা হবে? মোচন করে দেওয়া হবে, যেই কোনো পর্যায়ে হোক। তুমি যে গরিব দরিদ্র, তোমার রিজিকের প্রয়োজন হালাল পন্থায়, তুমি যে রমজানের পুরা রমজান মাস দোয়া করছো যে আল্লাহ আমাকে হালাল পথে রিজিকের ফয়সালা করে দেন, আমি দরিদ্র অবস্থায় আছি, আল্লাহ আপনি আমার কি করেন? এই দোয়াটা কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করেই লাইলাতুল কদরের রাত্রিতে, এই ভাগ্য রজনীর রাত্রিতে আমি জিবরাইলে পাঠাইছি তোমাকে সালাম দেওয়ার জন্য। সুসংবাদ, দোয়া কবুল হয়ে গেছে, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোমার আর দারিদ্রতার অবস্থা থাকবে, জিল্লতের জিন্দেগি থাকবে। এখন অনেকে মনে করে দোয়া দেখি, দোয়া লাগবে না। আরে মিয়া, দোয়াই তো ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আর দোয়াউ মখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ মস্তিষ্ক হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন। মানুষটা খুব সুস্থ, সুঠাম দেহের অধিকারী, একেবারে মানে উঁচা লম্বা, স্বাস্থ্য অনেক সুন্দর, তার সব ঠিক আছে, কিন্তু লোকটা পাগল, তারে ভালো বলা যাবে? কথা কয় না। এই লোকটার কোন দাম আছে? কথা কয় না। কি আপনারা কি বেজার হয়েছেন নাকি? তাহলে মানে পাগল হইলে মানে ভালো হইব নাকি? তো মুখ খুলে কথা বলেন। লোকটা সুস্থ এখন, কিন্তু কালো। লোকটা সুস্থ, শুকনা,
লোকটা সুস্থ খাটো, এই লোকটা ভালো না উঁচা লম্বা সুন্দর দেখতে একেবারে সেই রকম লাগে কিন্তু পাগল, কোনটা ভালো? হ্যাঁ, কথা বুঝেননি তো একটু হ্যাঁ হু বললেন, আমি বললে উত্তর দিয়েন। এখন এই দোয়া হচ্ছে এমন জিনিস, আপনি সারাদিন ইবাদত করছেন, আপনি দোয়া করছেন না, আল্লাহ কথা তো ব্যর্থ, তে অহংকারী। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চাইলি না কেন? আমি রাগ হইছি তোর দোয়া আল্লাহ, তুই যখন দোয়াজন করস নাই, দোয়াজন আমার কাছে করস নাই, আমার কাছে চাস নাই, তোর ইবাদত আমার লাগবে না। আর তুই যদি দোয়া করার পরে আমার নবীর উপরে দুরূদ পড়ে চাইতে, এই দোয়ার কারণে আমি কবুল করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। খেতা শিলা মৌলবী, খেতা সিলাইতে সময় সুতার পিছন দিয়ে একটা গিট্টা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? গিট্টা না দিয়ে মৌলবী খেতা সিলাইতেছে, সারা বছর সিলায়, মাগার খেতার শেষ হয় না সিলাই না। এমন মৌলবী হন বার হইছে, দোয়া লাগতো না। আর আল্লাহর ওলিরা দোয়ার গাছ লাগাইছে, আল্লাহর ওলিরা দোয়ার গাছ লাগাইছে, খালি দোয়া করো, খালি দোয়া করো। কেন? তুমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতো, তখন তোমার লজ্জা লাগে না, আর আল্লাহর কাছে হাত পাতো তোমার লজ্জা লাগে। তোমার মতন নাফরমান আর কি আছে? যেই আল্লাহ তুমি না চাইতে তোমার খাওয়ায়, পড়ায়, ফিন্দায়, সব কিছু করে, এই আল্লাহর কাছে তুমি আত্মাত্তা না, আরে পাওয়ারে কত বড় বাহাদুর হয়ে গেছে। আমরা দোয়া করতে রাজি আছি না নাই? আমরা দোয়া করব কি করব না? দোয়া এককভাবে হোক, জামাতে হোক, 5 জন লয়ে হোক, 10 জন লয়ে হোক, দলবদ্ধভাবে হোক, সব রকমে জায়েজ। আর কোনো ফতুয়া পাইছে না, শয়তানি ফতুয়া বার করছে। নবী দল বলতে দোয়া করছে, আমার নবী কোন জায়গায় দোয়া না করছে? আরাফার ময়দানের মধ্যে 1,25,000 সাহাবীদেরকে নিয়ে দোয়া করছে, কানা তুলে চৌকিতে করছে না? নবী কি দল বাইতে দোয়া করছে? জায়েজ আছে না? তো আরাফার ময়দানে যে রসুল দোয়া করতে করতে হাত এমনি উত্তোলন করছে, রসুলের এখান থেকে ঘাম ভাইয়া জমিনের মধ্যে পড়তেছে, সাহাবীরা বলতেছে আমরা দেখলাম যে এই শরীর মোবারক থেকে, দেহ মোবারক থেকে, হাত মোবারক থেকে যখন ঘামটা পড়তেছে, জমিনে পড়ার আগে আগে এটা কি হয়ে গেছে? উদা হয়ে গেছে। আর যখন পড়তেছিল তখন মনে হচ্ছে মুক্তার দানা খসে পড়তেছে, আর এটা সুগ্রানটা এমন ছিল মেসকু আম্বরের চাইতে আরো সুগ্রান। এরা হাদিস খুঁজে পায় না। আমরা দোয়া করবো কি করবো না? দোয়া দরকার আসেনি? দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। আপনার জীবনের যত দোয়া আছে সব দোয়া কবুল হয়। কোন দোয়া সাথে সাথে কবুল হয়, কোন দোয়া একটু পরে, আরো একটু পরে, আরো একটু পরে। ইব্রাহিম নবীর জিন্দগি খুঁজলে পাওয়া যায় যে ইব্রাহিম নবী 3000 বছর আগে দোয়া করছে, আর 3000 বছর পরে যাইয়া দোয়া কবুল হইয়া এখন বর্তমান মক্কার এই পরিস্থিতি। যেই মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না, কিচ্ছু ছিল না, ইব্রাহিম নবী দোয়া করছে রব্বানা জাআল রব্বানা, হে আমার প্রভু, রব্বু জাআল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহা। সুবহানাল্লাহ বলেন। হে আমার প্রভু, আমার আহালকে, আমার সন্তান এবং আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম, এই যে বালাদান মানে এই যে পবিত্র ভূমি মক্কাটা, এই জায়গার মধ্যে কোনো আবাদ নাই, মানুষ নাই, গাছ নাই, পালা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। আমি দোয়া করে গেলাম আপনি এই জায়গার মধ্যে রিজিকের ফয়সালা করে দেন, অপুরন্ত বরকত দেন, রহমত দেন। আল্লাহ 3000 বছর পরে কবুল কইরা এখন বর্তমানে মক্কার মানুষ খাবার এত অপচয় করে, পৃথিবীর বুকে মানুষে এত অপচয় করে। কথা বলেন ঠিক কিনা? দোয়ার দরকার আছে না নাই? সামনে লাইলাতুল কদর, সামনে কি লাইলাতুল কদর, মঙ্গলবার দিবাগত রাত 26 তারিখ সোমবার দিবাগত রাত্রে, সোমবার দিবাগত রাত, হ্যাঁ সোমবার দিবাগত রাত্রে হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমরা ইনশাআল্লাহ যার যার মনের আকুতি কাকুতি মিনতি দিয়ে আমার আল্লাহকে রাজি খুশি করার, আমার রাসূলকে রাজি খুশি করার চেষ্টা করব। সবাই রাজি আছেন? কথা বলেন, সবাই রাজি আছেন? এখন যদি শুক্রবার দিন যদি ঈদের দিন হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর না হয় যদি রোজা হয় তাও আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা রোজা পাবো, ঠিক কিনা বলেন? তাহলে শনিবার যে ঈদের দিন পড়বে। এখন আমাদের লাইলাতুল কদরে কিছু করণীয় আছে, আবার ঈদ উল ফিতরের মধ্যে কিছু করণীয় আছে না নাই বলেন? ঈদ উল ফিতরের মধ্যে করণীয় আছে। ঈদ উল ফিতরের মধ্যে করণীয় কি? ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে আগে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর হুকুম। যারা আমরা স্বাবলম্বী, যাদের অর্থ সম্পদ আছে, একেবারে হত দরিদ্র, ফকির, মিসকিন, গরিব নয়, তারা কি করতে হবে? সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ওয়াহিয়া নিসফু সাইন মিন বুররিন আও দাকিকিন আও সাওয়িকিহি আও সাউ তামারিন আও জাবিবিন আও শাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
যদি কি হয় আপনার ছাতু হয় অথবা গম যদি আটা বানানো হয় এইরকম জিনিস দ্বারা হবে 1 সা। আর যদি কিশমিশ দ্বারা হয়, খেজুর দ্বারা হয়, তাহলে হবে অর্ধ সা পরিমাণ প্রতি একজনের মাথা পিছে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন 1 সা পরিমাণ কত আর অর্ধ সা পরিমাণ কত সেটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে। 1 সা পরিমাণ হচ্ছে 4 কেজি 100 গ্রাম আর অর্ধ সা পরিমাণ হচ্ছে 2 কেজি 50 গ্রাম। এখন আপনি যদি আপনার যদি টাকা পয়সা ভালো হয়, আপনি ভালো টাকার মালিক, তাহলে আপনি কি করবেন? কিশমিশ অথবা খাজুর আপনি কি করবেন? হিসাব করবেন যে যদি 2 কেজি অর্ধ সা যদি হয়, কিশমিশ এবং খাজুর দিয়ে আমি সাদাকাতুল ফিতর আদায় করব, তাহলে 2 কেজি 50 গ্রামের যেই দামটা আসবে ওই দাম পরিমাণ আপনি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কি হয় আটা অথবা ছাতু হয়, আমরা ছাতু খাই না, গ্রাম্য ভাষায় কি কয়? হাতু কয়। হাতু কয় না, আমরা খাই না। এগুলো যদি হয় তাহলে হবে কি 1 সা তথা 4 কেজি 100 গ্রাম কতটুকু হিসাব করেন। এরপরেও আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কত টাকা? 110 টাকা। আর সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ কত? 2805 টাকা। কারণ আমি ওই দিন বাজারে গেলাম খাজুর কিনতে, যাইয়া দেখলাম যে একটা খেজুর এটা এরকম কোন বড়ির মতন 1500 টাকা কেজি। কত টাকা কেজি? 1500 টাকা কেজি। কত টাকা? 1500। এখন মনে করেন যে এমন স্বাবলম্বী লোক আছে না যে 1500 টাকা কেজি দিয়ে খাজুর কিনে যদি আমি আমার ঘরের যেই সদস্য আছে 8 জন 10 জনের ফেতরা কিন্তু আদায় করতে পারবে, তার এমন তৌফিক আছে। কিন্তু সে যদি আদায় না করে তাহলে বোঝা গেল তার মনের ব্যাপার। ঠিক কিনা বলেন? তার কিসের ব্যাপার? তার মনের ব্যাপার। সম্পদ আছে কিন্তু মন নাই। সম্পদ আছে কি নাই? মন নাই। হিসাব করেছে সর্বনিম্ন আছে 110 টাকা, তাম হেইটি অসুবিধা দেখি। এখন যেই লোকটি মনে করেন যে দৈনিক কামলা দিয়া 500 টাকা ইনকাম করে বা 800 বা 1000 টাকা ইনকাম করে, তার লাগে হচ্ছে 110। আর আপনি দৈনিক ইনকাম করেন 10,000 20,000 টাকা, আমার লাগে নি 110 টাকা। আপনার বিবেক কেন এত ছোট হয়ে গেছে এই জায়গার মধ্যে? আপনার দৈনিক ইনকাম আছে দৈনিক 10 থেকে 20,000 টাকা, তো মাসে কত হয়? 10,000 করে হলে তো 3 লাখ টাকা, আর 20,000 টাকা হলে আপনি 6 লাখ টাকা মাসে কামান। আপনি যে হিসাব করেন যে হুজুর ওই কোন একটা রাস্তাটা কোনটা যেটা 110 টাকা এটা বার করে দেন। এবার দেখছেন কত ছোট মন। এই মনকে প্রসার করতে হবে, কারণ আল্লাহ তাআলা বান্দাকে দান করেন তার মনের উপরে ডিফেন্স করে যে বান্দা তুই যদি দান করস আমি দান করি। এটা হাদিসে কুদসি যে বান্দা হে আদম সন্তান তুমি দান করো আমার গরিব মিসকিনদেরকে, আমি দান করব তোমাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা দান করতে রাজি আছি। এবার আমরা যে ঈদুল ফিতরের নামাজে যাব, অনেকে এই ভুলগুলা করি আমরা। শ্বশুর বাড়িতে যাইতে, বিয়ের বাড়িতে যাইতে, মেয়ের বাড়িতে যাইতে নতুন নতুন কাপড় পরা সাজা গুইজা এত সুন্দর করে গোসল করে শেভ করে যায়। আর ঈদের নামাজে যাওয়ার সময় কি করে? ভালোভাবে গোসলও করে না, সময়টা পাইছি না, কোনো মতো দৌড় দিয়ে আইছি, শেভ দিয়েও করে না। কয় আজকে যদি সেলুনের মধ্যে শেভ করতাম যাই, আইতে এদের আগে 2টা বাজবো 1, আর 2 নাম্বার কত হলো কি আজকে শেভ করতে গেলে নিব 200 টাকা করে। 200 টাকার ডরে শেভ করে না, এমনি দৌড় দিয়ে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর মেহমান, আপনি কার মেহমান? আপনি কি জানেন আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার সময় যখন ঘর থেকে বের হবেন, ডান পা দিয়ে ডান দিক দিয়ে হাঁটা শুরু করবেন, ওই সময় থেকে শুরু করে আপনাকে স্বাগতম জানায়, ইস্তেকবাল জানায় রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আহলান সাহলান মারহাবা বিকুম, এভাবে কি করে? ইয়া দুয়ুফুল্লাহ, হে আল্লাহর মেহমান তোমাকে স্বাগতম জানাই, মারহাবা জানাই, তুমি ঈদের নামাজে যাচ্ছ। যদি আল্লাহ ঈদের নামাজ কবুল করে, রমজানের রোজা, ইফতার, সাহারি এগুলো যদি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ঈদগাহ থেকে আপনি ফিরে বাড়িতে আসার আগে আগে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের বরুড়া থানা পুলিশে অ্যারেস্ট করবে, আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার গুনাহ মাফ হবে। আপনার দরকার চিল্লে গলা ফাটানোর, আল্লাহ আমি তো কোরআন কেন পড়ি না বারে বারে, আমি কেন তাসবিহ পড়ি না, যে আমার গুনাহ মাফ হয়ে যায়। আমি তো আজে বাজে কথা দরকার নাই আমার, আমি আল্লাহর গোলামির দিন ব্যস্ত হয়ে যাই। যে আল্লাহ বলছে আমাকে মাফ করে দিবে, আমি কেন করব না? ঈদের নামাজে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদের নামাজে যাওয়ার সময় তোমরা সুন্দর পরিপাটি কাপড় চোপড় পরবা, সুন্দর করে শেভ করা মানে এটা দাড়ি মারি কামাইয়া না, মানে যেভাবে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় দাড়ি রাইকা সুন্নত তরিকায় কি করবে? সুন্দর কাপড় পরিধান করে ঘর থেকে একটু মিষ্টি মুখ করে খাবার খেয়ে তোমরা কি করবা? আল্লাহর জিকিরের সাথে সাথে ঈদগাহে যাবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসসালাতুল ঈদ ওয়াজিবাতুন আলা মান তাজিবু আলাইহিল জুমআতু, যার উপরে জুমার নামাজ ওয়াজিব তার উপরে ঈদের নামাজ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এখন তার উপরে জুমার নামাজ পড়া ওয়াজিব যার আকল আছে,
যার বিবেক আছে, সুস্থ সাবালেক, সুবহানাল্লাহ বলেন, পুরুষ, সুবহানাল্লাহ বলেন। এই এখন পুরুষ লোকের উপরে কি জুমার নামাজ পড়া ওয়াজিব, এখন মহিলাদের উপরে কি জুমার নামাজ পড়া ওয়াজিব? কথা বলেন ওয়াজিব? আমার দিকে তাকান সবাই, ওয়াজিব না, মহিলারা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন। এখন